আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে দারুণ মজার হালুয়া বা বরফি। এই দারুণ মজার হালুয়া বা বরফি যে নামেই ডাকুন না কেন, আমি কিন্তু একটা মিশ্রণ তৈরি করেই এইভাবে দুই ধরনের হালুয়া বা বরফি তৈরি করে নিয়েছি। তো আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। আমি চুলায় হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ডালটাকে আমি প্রায় 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার অপেক্ষা করব যতক্ষণে না পুরোপুরি ডালটা সেদ্ধ হয়ে আসছে। যখন ডালটা সেদ্ধ হয়ে আসবে তখন আঙুলের মাঝখানে এভাবে রেখে একটু চাপ দিলেই কিন্তু ডালটা পুরোপুরি গলে যাবে। তখনই বুঝতে পারবেন যে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলো থেকে নামিয়ে ডালটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি এবার চুলায় একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3 টুকরা তেজপাতা ও 2টা এলাচ। এবার হালকা ভাজা দিয়ে দিব এর মধ্যে ডালের মিশ্রণটি। ঘিয়ের মধ্যে হালকা আঁচে ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। যেহেতু বলেছি আজকে সহজে আর অল্প উপকরণ দিয়ে দেখাবো, এই জন্যই আপনাদের সাথে এইভাবে শেয়ার করছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 200 ml ইউএসডি মিল্ক। আপনারা স্বাদ বাড়ানোর জন্য এখানে আরও বেশি দুধ দিতে পারেন। আর 1 কাপ চিনি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর দুধ দেওয়ার পরে এটা কিন্তু পুরোপুরি নরম হয়ে এইভাবে হয়ে আসবে। এরপর ঘন ঘন নাড়াতে হবে যাতে নিচ থেকে লেগে না আসে। আর মিষ্টির ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। যখন দেখবেন ফ্রাই প্যান থেকে উঠে আসছে তখনই আপনি চুলা থেকে মিশ্রণটিকে নামিয়ে নেবেন। আমি এই পর্যায়ে নামিয়ে ছোট একটি ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটাকে আমি বরফির শেপে কাটবো। গরম থাকা অবস্থাতেই এই কাজটি করতে হবে। আমি এই পর্যায়ে এলাচ আর তেজপাতা যে কয়টা হাতে বেঁধেছিল সবগুলোকেই আলাদা করে ফেলে দিয়েছি। এবার ট্রের উপরে সমান করে এভাবে দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর এই দিকে অন্য বাকি যতটুকু মিশ্রণ ছিল আমি এরকম 2টি সাঁচের মধ্যে তেল মাখিয়ে এবার 2 পাশ থেকে ধরে এভাবে চাপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। হাতের তালুতে এভাবে গোল গোল করে এক পাশ দিয়ে সাজ দিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে দারুণ ডিজাইন। এটা করতে কিন্তু খুবই সহজ, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এভাবে গোল করে করে সাজ দিয়ে একটু চাপ দেওয়াতেই কিন্তু পুরোপুরি ডিজাইন হয়ে আসবে। আমার কাছে 2 ধরনের সাজ ছিল, তো আমি এখানে যতটুকু মিশ্রণ ছিল 2 ধরনের শেপ দিয়ে সবগুলো করে নিয়েছি। এই যে আমার সবগুলো করে নেওয়া শেষ। এবার যেটা আমি কেটে রেখেছিলাম এইটা আমি তুলে নিব। ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি, এখন কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। এবার আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরিবেশনের জন্য অন্য একটি ট্রেতে নিয়ে নিচ্ছি। আর উপরে শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি 4টায় কাজু বাদাম। তো হয়ে গেল আমার বরফির রেসিপি। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।